আসলে কাস্টমার যদি স্মাইল করতে না পারে আপনার সার্ভিস নিয়ে প্রোডাক্ট নিয়ে তাহলে আপনি কোনদিন জিতবেন না। এটা তো একদম মানে বটম লাইন। এখানে একটা জিনিস মানুষ আবার নেগেটিভলি নেয় যে জিতাও মানে কি আমি লস করে দিয়ে দিব না। না, জিতাও না, না, মানে হোল ইকোসিস্টেম জিতবে, আমার সাপ্লায়ার জিতবে, আমি জিতবো, আমার এমপ্লয়ি জিতবে, আমার কাস্টমার, নট অনলি কাস্টমার। আমি মনে করি যে কাস্টমারদের মধ্যে ভিআইপি কাস্টমার হচ্ছে আমার এমপ্লয়ি, যেটা অনেকে ইগনোর করে যায়। আমরা মনে করি আচ্ছা কাস্টমারকে আমি একটা ভালো সার্ভিস দিলাম, ও টাকা দিবে, ইনকাম করবো, দ্যাটস দ্য বিজনেস। নো, সো টেক কেয়ার ইউর এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি উইল টেক কেয়ার ইউর বিজনেস। আমি এজন্য এমপ্লয়িকে বলি ভিআইপি কাস্টমার, কারণ ওর থ্রুতে আমার সার্ভিসটা ডেলিভার হবে। আমি একটা কথা বলি যে তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে এমপ্লয়ি বলবা না, বলবো হচ্ছে কলিগ। কারণ হচ্ছে সাবঅর্ডিনেট করার তো কোনো সুযোগ নাই, ইটস এ টিম। সারা পৃথিবীতে যারাই ভালো কাজ করেছে সবাই এই কথাটা বলে, ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। মানে ওই জায়গাটাতে আমরা হেল্পটা করি। কি সেকেন্ড গেল জিতাও, তারপর এন্ড থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা খুব বেশি রিসেন্ট টাইমে যেটা জোর দিচ্ছি যে স্পিড। আমি এটাকে ফিজিক্সের ভাষায় বলি ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে স্পিড উইথ দ্য ডিরেকশন। একটা গাড়ি এখনকার যে পৃথিবী, এআই চলে আসছে, যেভাবে মুভিং হইতেছে, আমরা অনেক স্লো অ্যান্ড স্টেডি একটা সময় খুব চিন্তা করতাম যে আস্তে ধীরে বুঝে শুনে। এখন এই সময়টা নাই। একটা সময় বড় বিজনেস ছোট বিজনেসকে খেয়ে ফেলতো। ওই যে কচ্ছপের গল্প আমরা বলি। এখন সময়টা যে কচ্ছপের মতো আমার হাঁটলে হবে না, আমি খরগোশের মতো দ্রুত যাব, আবার স্পিডে যাব, আদারওয়াইজ আমার এই মার্কেটটা থাকবে না। মানে এমনভাবে সব কিছু আগাচ্ছে, আমার যদি যথেষ্ট স্পিডে আমি ছুটতে না পারি, তো ভেলোসিটি আমি করি বলে আমি খুবই স্পিডে যাব, বাট রং ডিরেকশন না। আমি আগে ডিফাইন করবো আমার বিগ ওয়াই কী, আমার মিশন ভিশন কী, এগুলোকে ডিফাইন করে দেন আমি জিতাও ফিলোসফি ধারণ করে একদম গো ফর ইট। মানে যেটা আমি কনসাইজ করে আমি যেটাকে নিয়ে আসি এইভাবে, যে যেই কাজটা আমি 5 বছরে করতাম ওইটা কীভাবে 5 মাসে করা যায় সেইভাবে প্ল্যান করো। ওই যে পার্কিনসন্স ল অনুযায়ী কোনো একটা কাজের জন্য আপনি যতটুকু সময় বরাদ্দ রাখবেন, এবং কাজটা ওই সময়টা দখল করে নেবে। আপনি যখন কোনো একটা কাজ চিন্তা করেন আমি 7 মাসে করবো, দেখবেন ওই 7 মাসে গিয়ে যে 8 মাসে হবে। আপনি যদি এটা 7 দিনে চিন্তা করেন, আপনার ব্রেন তখন আগাছাগুলা, অপ্রয়োজনীয় চিন্তাগুলো ঝেঁটে ফেলে দিয়ে এক্স্যাক্টলি কাজে তখন আপনাকে ফোকাস করবে। সো এইটা আমি করি। স্পিড ইজ ভেরি গুড, এবং যে ভালো ড্রাইভার, স্পিড ইজ দ্য নিউ কারেন্সি এখন বলা হচ্ছে। অ্যাবসলিউটলি স্পিড ইজ ভেরি গুড, যে ভালো ড্রাইভার। কিন্তু ড্রাইভার যদি মানে দক্ষ না হয় তাহলে স্পিড তো অনেক সময় দুর্ঘটনা ঘটাতে পারে। না, ওই যে আমরা স্ট্র্যাটেজিক্যালি যখন বলতেছি রাইট ডিরেকশনে যখন আমি গতি নিয়ে যেতে পারছি সমস্যা নেই। আমি তখন ভুল ডিরেকশনে চলে গেলে তখন স্পিডে গেলেও সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে স্পিড কেন, আমি ধরেন কোনো একটা কাজ 3 মাস ব্যাপী করে ফেল করলাম, এই কাজটা আমি 3 দিনে ফেল করে ফেলবো। অনেকে চিন্তা করতে করতে দেখবেন 1 বছর কাটা দেয়, ব্যবসায় নামবো, আচ্ছা কি নিয়ে করব, তার তো একটা অপারেশন কস্ট আছে, একটা ওভারহেড কস্ট আছে, একটা ফ্যামিলি খরচ আছে। সে যদি 1 মাস ব্যাপী খালি আইডিয়া নিয়ে বসে থাকে, বরং আমি যেটা বলি যে আইডিয়া মার্কেটে নামাও, ভুল করো, তুমি কোনোদিনও এরকম কনফার্ম হয়ে কেউ নামতে পারো না। আমাদের উদ্যোক্তাদের একটা বড় সমস্যা, যেটাকে আমি বলি যেটা করবো এটাই হবে, পারফেকশনিস্ট প্রিজন না, এবং আমি যেটা করতেছি ওইটাতেই সাকসেস হতে হবে, এটা তো সম্ভব না। পারফেক্ট করতে গিয়ে এটা ওই যে জেফ বেজোস থেকে আমি স্ট্র্যাটেজি নিই, ওনার ইয়াটা হলো 60-70% ডান, বুঝছো, মার্কেটে নেমে যাও, বাকিটা মার্কেট তোমাকে বলে দিবে তোমার কোন দিকে যাওয়া। কেউ পারফেক্ট হয়ে শুরু করতে পারে না। আজকে চিন্তা করে স্যামসাং নুডলস বিক্রি দিয়ে শুরু করছে, অ্যামাজন বই বিক্রি দিয়ে শুরু করছে, ল্যাম্বরগিনি ট্রাক বিক্রি করে শুরু করছে, আপনার ফেসবুক আজকে হট অর নট একটা ডেটিং সাইটের মতো করে জার্নি শুরু করছে, কিন্তু ও তো নামছে মার্কেটে। আমরা না ভাবতে ভাবতে অনেক সময় মার্কেট, ওই যে শীতের দিনের গোসল করার মতো, যে ঠান্ডায় অনেকক্ষণ কাপা কেঁপে কেঁপে আমরা অনেক সময় ছোটবেলায় আবার বাসায় ফেরত চলে আসতাম। ঝাপটা দিয়ে দেন, ঝাপটা দিলেই দেখবেন যে পানি ওয়ার্ম লাগছে, কিছুক্ষণ পরে শীতটা চলে যাচ্ছে।